প্রসূত কিছু ঘটনা ঘটে, তা আমাদের সেক্রেটারি বিগত কয়েকটা জিনিসে আমাদেরকে যেভাবে চমৎকৃত করছেন, সমৃদ্ধ করছেন, আমরা আপ্লুত হচ্ছি। আগামী দিনে আমরা চাইব ওনার হাত ধরে আমাদের বাংলার ফুটবল আগের গৌরবময় অধ্যায়ে ফিরে যেতে পারবো আশা করি। আমরা পাশে আছি, সাথে আছি, থাকবো। জয়ের হাত ধরে বাংলার জয় হোক ফুটবলে, এইটাই আমাদের আজকের স্লোগান। আর সেই সঙ্গে আমাদের প্রতাপদাকে বলবো যে আমাদের অনির্বাণ দত্তকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিতে। সামনে দেখো, অনির্বাণের সামনে। অনুদাকে বলবো, আমাদের এক্স সেক্রেটারি সহসচিব ছিলেন সুফল গিরি, উনি আমাদের মধ্যে আছেন, ওনাকেও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করবেন। আমাদের অতনু ভট্টাচার্য আপনারা চেনেন সবাই, নতুন করে বলার কিছু নেই। আমাদের মঞ্চে এসে আসন নিতে অমিত ভদ্র অমিতাকে বলবো যে দীপেন্দ্র বিশ্বাসকে সংবর্ধিত করবো আমরা। তিনি সামনে দীপেন্দ্র বিশ্বাস আমরা সংবর্ধিত করলাম তাকে উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে। আমাদের এবছর আমরা ওনাকে পেয়েছি আমাদের মেন্টর হিসাবে। তরুণ দেখা বলবো যে ফুলের স্তবকটা একটু দিতে। আমরা আসলে গুটি গুটি পায়ে চেষ্টা করছি এগিয়ে যেতে, যাতে আসবেন। আমরা এখন দু চার কথা শুনে নেব। আমাদের টিমের ডিডি অনেকদিন ধরে আমাদের প্লেয়ারদের উনি পরিচালনা করছেন। এবছরের দল এবং আমাদের যেসব কর্মকাণ্ড চলছে সেগুলো নিয়ে দু চার কথা বলার জন্য বলবো। মঞ্চে আইপিএস সচিব অনির্বাণ দত্ত, আমার ছোট ভাই অতুল ভট্টাচার্য, ও এশিয়ান ওয়ার্সার কোচ ছিল, ও আমার ছোট ভাই দীপেন্দ্র বিশ্বাস, ও কি বড় ফুটবলার ছিল। তোমরা যারা এখনকার প্লেয়াররা দেখনি সে কিভাবে স্ট্রাইকিং জোনে খেলতো এবং কিভাবে হেড করে গোল করতে এবং ভলি করে, তোমরা যদি দেখতে তাহলে আরো উদ্বুদ্ধ হতে এবং তোমরা হয়তো আরো ভালো খেলতে। আজকে আমাদের যে জার্সি উন্মোচনের অনুষ্ঠান হচ্ছে, আমরা সামনের বছর যাতে প্রথম ডিভিশনে খেলতে পারি সেই উদ্যোগটা আমাদের ছেলেদের নিতে হবে। আর আমরা যারা আছি তাদের সঙ্গে আছি, আমরা হয়তো মাঠে পড়বো, ছেলেরা মাঠে খেলবে। আর সবচেয়ে আইপিএস সচিবকে আমি ধন্যবাদ জানাবো, তারা যে কলকাতা মাঠে আমাদের আইপিএস সেক্রেটারিকে বলবো যে প্রতাপদাকে আমরা উত্তরীয় এবং স্তবক দিয়ে করে নেবো, বরণ করে নেবো। আমরা আইপিএস সেক্রেটারিকে সেই দায়িত্বটা দিচ্ছি। তাই জন্য অমিতদাকে এবার মঞ্চে ডাকবো যে আমাদের বাপিদাকে চেয়ারম্যান অমিত ভদ্র, হ্যাঁ আইপিএস চেয়ারম্যানকে দিচ্ছে সোনারপুর ওয়াইএমএস এর পুষ্পস্তবক বলবো। সেই সঙ্গে বলবো যে আপনি আমাদের চেয়ারটা
দুই দিকপাল খেলোয়াড় দুজনকে সংবর্ধিত করছে। আমরা আমাদের যারা খেলোয়াড়রা সোনারপুর এমএসএর প্লেয়াররা বাকিদাকে বলবো দু চার কথা বলে এবছরও আমাদেরকে উদ্বুদ্ধ করতে, আমাদের ছেলেদেরকে। ওখানে মাইক্রোফোনটা আছে। মঞ্চে ভূমিষ্ঠ যারা বিশিষ্ট ব্যক্তিগণ, তাদের আলাদা করে পরিচয় করাচ্ছি না, তাদের আপনারা সবাই চেনেন, জানেন, সকলেই পরিচিত আপনাদের। উপস্থিত আছে অনেক সাংবাদিক বন্ধু, সোনারপুর YMSA ক্লাবের কর্মকর্তাগণ, সদস্যগণ এবং ফুটবল প্রেমী ভদ্রমণ্ডল। YMSA ক্লাব একের পর এক বছর উত্তীর্ণ হচ্ছে। খুব অবাক হয়েছিলাম যে YMSA ক্লাব উন্মোচন করছে, তার মানে এই ক্লাবের পরিচালনায় আধুনিকীকরণ হয়েছে। যারা এই ক্লাবের সাথে জড়িত তাদের নাম আমি করলাম, তারা কিন্তু সবাই সক্রিয়ভাবে জড়িত, শুধু নামের জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করে। এবং সেই জন্যই এই ক্লাব গত বছর 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে উঠেছে। আর আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, আগামী বছর 1st ডিভিশনে উঠবে। কারণ প্রথমে নামগুলো অ্যানাউন্স করে নিই, আমার মনে হয় সেটা সবার একটা কিউরিওসিটি থাকবে। এই বছর YMSA ক্লাবের ক্যাপ্টেন হলো সৌম্যজিৎ তরফদার। সৌম্যজিৎ আছে ওখানে? সামনে চলে। এবং ভাইস ক্যাপ্টেন হলো জিতরাজ প্রামাণিক। যদি YMSA কে দেখি, আমার মনে হয় আরেকটা বোধহয় 2nd ডিভিশন ক্লাব নেই যার নামের সাথে এতগুলো স্পন্সরের নাম জড়িয়ে আছে। কারণ আমরা যাই বলি, একটা ফুটবল টিমকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আর্থিক সংগতির একটা ব্যাপার থাকে, এবং এই ক্লাবের কর্মকর্তারা সেটা কিন্তু খুব সাকসেসফুলি করছে। আজকে এমন নামও এখানে রয়েছে যারা কলকাতা লিগের সাথে জড়িয়ে রয়েছে। এবং যেটা দ্বিতীয় দিক, যেটা সবথেকে বড় পাওনা, এই ক্লাবটার একটা খুব স্ট্রং টেকনিক্যাল সাইড আছে। 3জন দিকপাল ফুটবলার যাদের নাম শুনে আমরা বড় হয়েছি, সেরকম 3টে মানুষ এই ক্লাবটার সাথে যুক্ত। তো স্বাভাবিকভাবে এই ক্লাবটাই যে শুধু উপরে উঠে আসবে তা নয়, এই ক্লাবের হাত ধরে বহু প্লেয়ারও উঠে আসবে এবং বাংলার ফুটবলও এগিয়ে যাবে এই ক্লাবের হাত ধরে। কারণ এই 3জন মানুষের যে এক্সপিরিয়েন্স, যে নলেজ, সেটা সুযোগ বা সেটা সুবিধা এই নতুন তরুণ প্রজন্মের প্লেয়াররা পাচ্ছে। উঠতে পারবে না কেন? যারা এত নিচু থেকে টিমকে এই জায়গায় নিয়ে এসছে, ওরা উঠবেই, এখানে উঠতে না পারার প্রশ্নই আসবে না। আর জয়দাকে শুভেচ্ছা জানাবো, কেন তোমরা জানো যে কলকাতা প্রিমিয়ার লিগ এখন কোনো বিদেশি খেলোয়াড় খেলতে পারে না, যেটা অতনুদা, প্রতাপদা বা অমিতদা আছে, অমিতদাদের আমলে বা আমাদের সময় বিদেশিদের সাথে লড়াই করে আমাদের খেলতে হবে। জানি না, সকালে ফোন করে বলেছে তো আসতেই হবে,
আর তারপরে আমি তো জানি এখানে সব টলভার্স বসে রয়েছে, পাশে তো অঙ্কিতা রয়েছে, অতনু, প্রতাপদা, তারপরে বিরাট রয়েছে। আমি একটা কথাই বলি, হয়তো অনেকে কিছু মনে করবেন, কলকাতা মাঠে ফুটবল হচ্ছে, কলকাতার কোনো বড় টিমে বা কোনো ছোট টিমের টিম ফরওয়ার্ডস প্লেয়ার আছে টেকনিক্যালে আমি দেখিনি, এখন পর্যন্ত দেখিনি, জানি না কোনো ক্লাবকে দেখতে পাবো কিনা। আর একটা সুবিধা, টেকনিক্যাল লোকরা যদি মাঠে থাকে, আমার তো মনে হয় খেলার সময় রেফারিদের পক্ষে খুব সুবিধা। আমি গতবারও দেখেছি এদের ম্যাচে, অনেক ম্যাচে মাঠে গেছি, হয়তো অনেক টিম যেগুলো চিৎকার করে, নন টেকনিক্যাল অনেক আছে যারা হয়তো জানে না কোনটা দিয়ে কি হবে, তারা বাইরে থেকে চিৎকার করবে, কিন্তু আমি দেখেছি এই অমির ভদ্র, এই প্রতাপদা দাঁড়িয়ে বলছে ওটা ভুল করেছি, ওটা ঠিকই দিয়েছে রেফারি।